চোর ডাকাতের উৎপাত থেকে রক্ষা পেতে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় নিজেদের বাড়িঘর রক্ষা করতে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এলাকাভিত্তিক পাহারা দিয়ে যাচ্ছেন তারা। বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনীতির সাথে যুক্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় তিনি জামায়াতে ইসলামের সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে দলটিতে যোগদান করেন। ফ্রান্সে অবস্থানরত জকিগঞ্জবাসীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আরও দৃঢ় করার প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের বার্ষিক বনভোজন ও আনন্দ মেলা। রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া সবুজে আচ্ছাদিত লাকনর্ভ পার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এই বনভোজন ও মিলন মেলার। গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত গৌসউদ্দিন হত্যা মামলার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে মামলার বাদীর পরিবার বলছে স্বাক্ষর জাল করে মামলা দায়ের করা হয়েছে, আর থানার ওসি বলছেন আইডি কার্ডের স্বাক্ষর দেখে মামলা নিয়েছেন। গত শুক্রবার গৌসউদ্দিনের ভাতিজা রেজাউল করিম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। কানাইঘাট সুরৈঘাট এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে চীনে আনার সময় আব্দুল কাদির নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। কানাইঘাট থানা পুলিশ সীমান্তবর্তী সনাতনপুঞ্জি সরকারি আশ্রয় কেন্দ্রের একটি ঘর থেকে শনিবার দুপুর 12টার সময় আব্দুল কাদিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালে প্রেরণ করেছে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিলেটের 2 কলেজের অধ্যক্ষ পদত্যাগ করেছেন। তারা হলেন সিলেট ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা এবং সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশা আলী। রোববার দুপুরে নিজ নিজ কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তারা।